সম্পদের অধিকারী হয়ে গেলে জাস্ট একটা বছর তোমার সেই সম্পদের মধ্যে একটা বছর অতিবাহিত হয়ে গেলে আগামী বছর তুমি যথা সময়ে গরিবদের মাঝে, এতিমদের মাঝে, অসহায় মানুষগুলোর মাঝে তুমি সেই যাকাতের অর্থ বন্টন করে দিও। আমি নবী দেখে এসেছি একজন যাকাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কি নিয়ামতটুকু রেখেছেন, জোরে বলুন না, আরো জোরে বলুন না। আমার ভাইরা, আমার নবী বলেছেন, এই আমার হক বাজারের ব্যবসায়ী ভাইরা, ওগো আমার আশিক রাসূল ভাইরা, যারা আমার নবীর জন্য আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেছেন, আমার নবী বলেছেন, আমার নবী যখন কিয়ামতের কথা উম্মতদের সামনে আলোচনা করত, ও আমার উম্মত শুনো শুনো, একদিন কিয়ামত হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ কোরআনে বললেন একদিন বিকট আওয়াজ হবে। আমার নবীকে বললেন, মাহবুব আপনি কি জানেন সে বিকট আওয়াজটা কি? সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহা। আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলেন, এ আমার নবী তুমি তোমার বাঁশিতে ফুৎকার দিয়ে দাও যেন আসমান বিদীর্ণ হয়ে যায়, সবকিছু রেজা রেজা হয়ে যায়, সূর্য নষ্ট হয়ে যায়, সবকিছু যেন বরবাদ হয়ে যায়। এভাবে আমার নবী যখন আল্লাহ যখন কিয়ামতের দৃশ্য সংবলিত আয়াতগুলো আল্লাহ একটার পর একটা একটার পর একটা নাযিল হচ্ছে, আমার নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে যে কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্য কি আমাদের মাথার উপর নিয়ে আসবে, মা আমাদের সাথে থাকবে না, ভাই আমাদের সাথে থাকবে না, ছেলে আমাদের সাথে থাকবে না, সন্তান আমাদের সাথে থাকবে না, আমাদের বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী থাকবে না, আমাদের আত্মীয় স্বজন যখন কেউ আমার সাথে থাকবে না, আমি এখন একা থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, এরকম একটা সময়ে আমি সাহাবী আমার কি অবস্থা হবে, জোরে বলুন না, আরো বড় করে হও না। ওই সাহাবীর নাম হলো আনাস বিন মালিক, যিনি আমার নবীর 10টি বছর গোলামি করেছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই কিয়ামতের কথা আল্লাহ বারবার কোরআনে বললেন সেই কিয়ামতটা কখন হবে একটু করে আপনি বলুন না। আমার নবী বললেন, ও আমার সাহাবী তুমি কিয়ামতের কথা পরিষ্কার করে আমার থেকে জিজ্ঞাসা করছো কখন সেই কিয়ামত হবে? ও আমার সাহাবী তুমি একটু করে বলো না সেই কিয়ামতের জন্য তুমি কি সামান তৈরি করেছো? এ আমার সাহাবী কিয়ামত তো কঠিন একটা মুহূর্ত সময়, যেদিন আল্লাহ কোরআনে বললেন যেদিন মা থেকে বাবা পালাবে, বাবার থেকে মা পালাবে, ভাই থেকে বোন পালাবে, বোন থেকে ভাই পালাবে, ছেলের থেকে সন্তান থেকে বাবারা পালিয়ে যাবে, বাবার থেকে ছেলে মেয়েরা পালিয়ে যাবে, এরকম একটা তৈরি করেছো। এই আমার হক বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আমার নবীর এই প্রশ্নের জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমল আমি করতে পারি নাই, নামাজও বেশি পড়তে পারি নাই, নামাজ দিয়ে আমি আল্লাহর থেকে বাঁচতে পারবো, রোজাও বেশি রাখতে পারি নাই, রোজা দিয়ে আমি আল্লাহর থেকে বাঁচতে পারবো, জিহাদের ময়দানেও বেশি অংশগ্রহণ করতে পারি নাই, জিহাদের এই বদলা দিয়ে আল্লাহর থেকে আমি বাঁচতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আমি আর আল্লাহকে দেখাবার মতো কোন আমল, আল্লাহকে দেখাবার মতো কোন আমল আমি সাহাবী করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমি বলতে পারবো, আল্লাহর সামনে আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো আমি সাহাবীর বন্ধুদের নিচে একটা কলম আছে, ওই কলমের ভিতরে আমি সাহাবীর অন্তরের ভিতরে দুনিয়ার সমস্ত সব কিছুর মায়া মহব্বত ভালোবাসার চাইতে ওই কলমের ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি। আর কেন বড় করে হন, আমার নবী বলল সাহাবী ভয় পাওয়ার কারণ নাই, ভয় পেও না, ভয় পেও না,
আমি নবী এলান করে দিলাম সাহাবীরে কিয়ামতের ময়দান যত কঠিন হোক, যত দর্দনাক হোক, যত কঠিন হোক, তুমি যাকে মহব্বত করো, তোমার অন্তরে যার ভালোবাসা আছে, হক বাজারের ভাইয়েরা, যারা আমার নবীর জন্য রবিউল আউয়াল শরীফ চলে যাওয়ার পরও রবিউল সানি শরীফের মধ্যে আমার নবীর জন্য জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করেছেন, দোকানপাট সব কিছু বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে হায়াতুন নবীর মহব্বতে আমার নবীর জশ্নে জুলুসে বসে গিয়েছেন। আমার নবী বললেন, মা মান আহবাবতা, এ আমার সাহাবী, ভয় পেও না, ভয় পেও না, তুমি যাকে মহব্বত করো হাসরের ময়দান হবে তার সাথে। আর বড় করে হও না, আর নবীরে মহব্বত করি না, একখানা দুই হাত টান তুলে হও না, আমরা নবীকে মহব্বত করি কিনা? আল্লাহ এই অকবাজারের ভাইয়েরা দুই হাত তুলে আল্লাহ তোমার নবীর মাহফিলে বসে দুই হাত তুলে তোমাকে দেখিয়ে বলেছেন, আল্লাহ হক বাজারের ব্যবসায়ী ভাইয়া তোমার নবীকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ এই ভালোবাসার জাযা আল্লাহ তুমি হাসরের ময়দানে আমার নবীর সাথে হাসর করার তৌফিক দিও। উচ্চ আওয়াজে বলুন না সুবহান সালাতুন ইয়া সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बहारे गम से एक सफीना। আমার নবী বলেছেন, একজন সত্যবাদী, একজন আমানতদার ব্যবসায়ী, যিনি সত্য কথা বলে মালকে বিক্রি করার জন্য আল্লাহর কসম করে না, মালকে খারাপ মালকে ভালো মাল বলে যে উম্মত বেচা বিক্রি করে না, ব্যবসা করার সময় 10 টাকার মাল কিনে এনে বলে না আমি 50 টাকা দিয়ে কিনে এনেছি, 100 টাকা বিক্রি, এরকম করে না। আমার নবী বললেন, উম্মত, আমার সাহাবী, শুনো শুনো শুনো, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা সত্য কথা বলে, যাদের কাছে আমানতদারি আছে, যারা সত্য কথা বলে ব্যবসা করে, যাদের কাছে মিথ্যা কথা আল্লাহর কসম করে যারা ব্যবসা প্রতিষ্ঠান করে না, ব্যবসা পরিচালনা করে না, আমি নবী এলান করে দিলাম আমার সাহাবীগুলো, আমার উম্মতগুলো ময়দানে মাহশরের মধ্যে যেন কোনো পাবলিকের সাথে থাকবে না, যেন কোনো ব্যক্তির সাথে থাকবে না, যেন কোনো ব্যক্তির কাতারে থাকবে না। আমার নবী বলেছেন, মা সিদ্দিকিনা ওয়ান নবিয়িনা ওয়াশ শুহাদা। দুনিয়ার জমিনের মধ্যে প্রথম নম্বর, 1 নম্বরের উম্মত, 1 নম্বরের বান্দা, 1 নম্বর আল্লাহর বান্দা হলো যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, যাদেরকে আল্লাহ রিসালাত দিয়েছে, আল্লাহর বান্দার ভিতরে এরা হলো সবচেয়ে সুপ্রিম পাওয়ার। আমার আল্লাহ বললেন, আমার উম্মতের ভিতরে যদি কোনো সাদিক আমান ব্যবসায়ী থাকে, যারা সত্যবাদ ব্যবসা পরিচালনা করে, যারা মিথ্যা আশ্রয় না, যারা সত্য কথা বলে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে, আমি নবী এলান করে দিলাম হাসরের ময়দানে আমার সেই উম্মতগুলো থাকবে নবীদের সাথে। 2 নম্বরে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ আমার নবীর উম্মতের ভিতরে এমন
এমন অনেক উম্মত আছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছে, নিজের স্ত্রীকে বিধবা করেছে, নিজের সন্তানকে মাসুম করে এসেছে। যুদ্ধের ময়দানে গিয়ে যাদের হাত কর্তন করে ফেলেছে, যাদের চোখ ইহুদি নাসারা কাফেররা নিয়ে গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত আল্লাহর বান্দাদের নাম হলো শহীদ। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বললেন, আমার বান্দা শুনো, আমার যে বান্দাগুলো পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন মানুষ যত ইবাদত করুক, ইবাদত করুক, দান করুক, সদকা করুক, যা কিছু করুক না কেন, আমি আল্লাহ কবুল করি না। ইসলাম ধর্ম গ্রহণ করে একজন ভাই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী বলেছেন তিনটা শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহ আমার উম্মতের আমলনামায় 30টা সওয়াব লিখে দেবে। আমার উম্মত যদি রাস্তায় চলার সময় একটা কাঁটা দেখেছিল, ওই কাঁটাটি যদি রাস্তা থেকে সরে দূর করে ফেলে দেয়, আমার নবী বলেছেন উম্মত ওই একটা ভালো কাজ করার জন্য আল্লাহ তোমার আমলনামার মধ্যে সেটা নোট করে রেখেছেন। একজন মুসলমান ভাই ওই রাস্তা দিয়ে হাঁটতে যদি ওই কাঁটা বিদ্ধ হয়ে তার পায়ে আঘাত পেত, ওই আঘাতের কষ্ট পেত, কষ্ট না পাওয়ার জন্য তুমি যদি কাজটা করে থাকো, আল্লাহ হয়তো একটা মন দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাতে পারে। আর জোরে হন না সুবহানাল্লাহ। পারে কি পারে না? আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদের নামাজের মুখাপেক্ষী নয়, তোমাদের রোজার মুখাপেক্ষী নয়, তোমাদের হজের মুখাপেক্ষী নয়, যাকাতের মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ আমার মাহবুব আমার বন্ধুর উম্মতকে পার করিয়ে দেওয়ার জন্য একটা মাত্র উসিলা আমি আল্লাহ চাই, সেটা একটা ক্ষুদ্র উসিলাও হতে পারে, যে উসিলার কারণে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে জান্নাতের মালিক বানাতে পারি। আল্লাহ বললেন, এই পৃথিবীর মানুষ আমার বান্দার ভিতরে আমার মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, গোটা জাহানের মধ্যে এস্টাবলিশ করবার জন্য মক্কার ভূখণ্ড থেকে জাজিরাতুল আরব থেকে ইসলামকে বের করে আস এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের ধ্বনি হয় না, যেখানে আজান হয় না, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, যেখানে আল্লাহু আকবরের ধ্বনি হয় না, এমন কোন জায়গা আছে? আরো জোরে বলুন না, আছে? মা আমেনা বললেন, আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লামা ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি তার শরহে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে আল্লামা শেখ ইউসুফ বিন ইসমাইল আন-নিবাহানি রাহমাতুল্লাহি আলাইহি আল জাওয়াহিরুল বিহার ফি হায়াতিন নবীল মুখতার কিতাবের ভিতরে লিখছেন, আমার মা আমেনা বললেন, এই পৃথিবীর মানব জাতির 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ সুবহে সাদিকের সময় আমি মা আমেনা আব্দুল্লাহর গরিব খাজা আব্দুল্লাহর গরিব আমি মা আমিনার ছোট্ট হুজরার মধ্যে আমি আরাম করছিলাম। রাত্রি চলে যাচ্ছে আর দিনের শুভাগমন হচ্ছে, ওরকম একটা সময়ে আমার হুজরার মধ্যে আমি 3 জন মহিলাকে দেখতে পেলাম। একজনের নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে মা মরিয়ম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে আসিয়া। জোরে বলুন না। আমার মা মেনা বললেন, আমি দেখতে
পেলাম আমি মা আমেনা আমার ছোট্ট হুজুরের ভিতরে আরাম করছিলাম, ওরকম একটা সময়ের মধ্যে তিনজন মহিলা আমার ঘরে আসলো। আমি ওদেরকে চিনলাম না, জিজ্ঞাসা করলাম মা তোমরা গভীর রজনীতে আমার ছোট্ট হুজুরাইকে একটু এসেছো, একটু করে বলো না। একজন বলল মা আমেনা আমার নাম হলো আমি হাওয়া আলাইহিস সালাম, আমার শেকম দিয়ে গোটা জাহানের মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন না। গোটা বিশ্বের জমিনের যত মানব জাতি পৃথিবীর জমিনে আসবে আল্লাহ সমস্ত মানুষকে একজন মায়ের পেট থেকে বের করেছেন, উনি হলো হাওয়া আলাইহিস সালাম। মা আপনি আমার ঘরে কেন? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন মা এ মা আমেনা একটু পরে আপনার নূরানি শেকমে পাক থেকে একটু পরে এমন একজন নূরের সন্তান পৃথিবীর জমিনে আসবে, ওই সন্তানকে ইস্তেকবাল জানাবার জন্য ওই সন্তানের মা আপনি মা আমেনা আপনার গোলামি করবার জন্য, আপনার খিদমত করবার জন্য, আপনাকে সহযোগিতা করবার জন্য আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে প্রেরণ করেছে। আরো জন হো না মা আপনিকে। আরেকজন বলল এ মা আমার নাম হলো আপনার নবী দুনিয়ার জমিনে আসার পরে বলবেন, নবী আসার পরে বলবেন যে মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমাদের তোমাদের ধর্মের বাবা সেই নবীর ধর্মের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমি হলাম সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইলের মা হাজারা আলাইহিস সালাম। মা আমাকে আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছে রে মা, একটু পরে আপনার শেকম থেকে নূরের সন্তান আসবে, রহমতে দু আলম আসবে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, নবী রহমতে দু আলম আসবে। গোটা বিশ্বজাহান যার জন্য আল্লাহ তৈরি করেছেন সেই রহমতের নবী একটু পরে আসবে, আমাকে আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছেন আপনি মা আমেনার গোলামি করার জন্য। মা আপনি কে? আরেকজন বললেন ও মা আমার নাম হলো আসিয়া, তোমার পরিচয় কি? আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওগো মা আমেনা আমি হলাম ফেরাউনের স্ত্রী। এ মা আমেনা আমার স্বামীর নাম হলো ফেরাউন। আল্লাহ এই ফেরাউন মিশরের এমন একজন শাসক ছিল যিনি গোটা বিশ্ব শাসন করেছিলেন, এত প্রতাপশালী শাসক আর বাদশা ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন ওনার কাছে গিয়ে বললেন এ ফেরাউন তুমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো যে আল্লাহ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীবী, যিনি যার কোনো মৃত্যু নাই, যিনি ছিল, যিনি আছেন, যিনি থাকবেন, যার কোনো মৃত্যু নেই, সে আল্লাহর দিকে তোমাকে আমি ডাকলাম। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড়। ফেরাউন অত্যাচার করবার জন্য তার বাদশাহীর তার গোলামদেরকে সৈন্যদেরকে আমার কাছে প্রেরণ করলো। তাদেরকে বলেছিল এ আমার রাজাবাদ আমার রাজপ্রাসাদের সৈন্যরা, এই মহিলা আসিয়া যদি মূসার ধর্ম ইসলাম পরিত্যাগ করে যদি আমার দিকে ফিরে আসে তাহলে আসিয়া হলো আমার স্ত্রী, যদি ফিরে না আসে এই আসিয়া আমার স্ত্রী নয়, তাকে অত্যাচার করতে 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 তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সে যদি ফিরে আসে তলিমার স্ত্রী আর নোয়ালি শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলুন না। প্রত্যেকের ঘরে মা বোন আছে,
রাজপ্রসাদ ফেরাউনের স্ত্রী, জেনে তো বাদশার স্ত্রী নয়, ফেরাউন নামক বাদশার স্ত্রী। রাজপ্রসাদের সৌন্দর্য, রাজপ্রসাদের নিয়ামত, রাজপ্রসাদের খুশির আমেজ সবগুলা যিনি পায়ের তলায় পিষ্ট করে দিয়ে সত্য ধর্ম ইসলামকে পাওয়ার জন্য সে রাজা বাদশার বাসিন্দা, রাজার সুখ শান্তি প্রসাদের নাজ নিয়ামত সবগুলা তুচ্ছ তাচ্ছিল্য করে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শাস্তি ভোগ করতে কোনো দ্বিধা করে নাই। ওনার নাম হলো আসিয়া। ফেরাউন বলল, আমার স্ত্রীকে শুলিতে চড়াও। শুলি মানে এই ধরনের একটা ক্রুশবিদ্ধ, দুই হাতে ফেরাক মেরে দাও, দুই পায়ে ফেরাক মেরে দাও। আল্লাহ সূরাতুত তাহরিমের মধ্যে সবগুলো আলোচনা করেছেন। সূরাতুত তাহরিমে আসিয়ার কথা আলোচনা করার আগে আর দুইজন মহিলার কথা আলোচনা করেছেন। একজন হলো নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, আরেকজন হলো হুদ আলাইহিস ইসলামের স্ত্রী। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দুজন সম্ভ্রান্ত মহিলাকে, দুজন সম্মানিত নবী, একজনের নাম হলো নূহ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হুদ আলাইহিস সালামের স্ত্রী করেছি। কিন্তু স্ত্রী হওয়া সত্ত্বেও এরা সঠিক ধর্ম পালন না করার কারণে, আল্লাহকে না মানার কারণে, সঠিক বিধান না মানার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের স্ত্রী হওয়ার পরও ধর্ম না মানার কারণে কোথায় চলে গেলেন? আরো জোরে হনা, কোথায় চলে গেলেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী চলে হনা। আচ্ছা দিবে দেরি। আচ্ছা অধিকার যাচ্ছি না। বললেন, মা আমি হলাম সেই ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আসিয়া তুমি কেমনে আসলে? আসিয়া বললেন, হে মারে, আমাকে যখন দুই কানা হাতে ফেরাক মেরে, দুই পায়ে ফেরাক মেরে উলঙ্গ করে আমাকে পাথরের চাপা দিয়ে আমাকে যখন আমার রূহ নিয়ে যাচ্ছে, এরকম একটা সময় পাথরের চাপা থেকে আমি আল্লাহকে বললাম, রব্বি ইবনালি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। আল্লাহ, আমি আসিয়াকে আল্লাহ তুমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আমাকে এত অত্যাচার করতে লাগলেন। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর আল্লাহ তুমি আমার জন্য বানায়ও। আল্লাহ কথা বলতে দেরি নাই, আসিয়ার এই কথা বলতে দেরি নাই। জান্নাতের সেই ঘরটা আসিয়ার সামনে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলে, আসিয়া, এ আসিয়া, জবানকে বন্ধ রাখো, জবান বন্ধ রাখো। আমি আল্লাহ তোমাকে একটা শুভ সংবাদ দিচ্ছি। এই অত্যাচারের মাঝখানে তোমার যদি জবান বন্ধ রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন একটা নিয়ামত আমি তোমাকে দেব, সেটা হলো আমার রহমতের নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার প্রিয় নবী যেদিন পৃথিবীর জমিনে আসবে, সে নবী আসার সময় তুমি আসিয়াকে সে নবীর মায়ের সেবা করার সুযোগ করে দেব। আরো বড় করে হন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আমার সেকম থেকে একটা সন্তান আসলো, আমি আমার সন্তান থেকে এমন নূরের আলো প্রজ্বলিত হয়ে গেল। আমার সন্তানের জিসিমে পাক থেকে এমন আলো বিচ্ছুরণ হলো, আমি মা আমেনা আমার আল্লাহর ঘরের পাশে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনার ছোট্ট, আমি মা আমেনার ছোট্ট হুজরা থেকে এত আলোর বিচ্ছুরণ হলো, আমি মা আমেনা কিসরা বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছি। মা আমেনা বললেন,
আমি তিনটা পতাকা দেখলাম, একটা হলো মাগরিবে পশ্চিমে, আর একটা হলো মশরিকে পূর্বাঞ্চলে, আর একটা হলো আল্লাহর ঘরের উপরে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বললেন, আল্লাহ এই নবীর ধর্ম আল্লাহ একদিন মক্কার ভূখণ্ড জজিরাতুল আরব থেকে বের করে দিয়ে আল্লাহ গোটা জাহানের মধ্যে ইসলামের পয়গাম, ইসলামের ঝান্ডা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডা আল্লাহ গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে দেবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, আমার নবী বললেন, এ আমার সাহাবা, এই ইসলামকে মক্কার ভূখণ্ড থেকে গোটা জাহানের জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে, বদরের যুদ্ধে গিয়ে, হুনাইনের যুদ্ধে গিয়ে, উহুদের যুদ্ধে গিয়ে যারা ইসলামকে জিন্দা করার জন্য যাদের জীবন কুরবান করে দিয়েছিল, আমি নবী এলান করে দিলাম একজন সৎ নেককার আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে ওই শহীদদের সাথে থাকবে। আর কেন বড় বড় হন? 3 নম্বর হলো সিদ্দিক। সিদ্দিক বলা হয় যার জবানে আল্লাহ যেটা বের হয় ওইভাবে, যার কথার দিকে আল্লাহ সম্মান জানিয়ে ওই কাজটা ওইভাবে করে দেয়। যেমন একটা এক্সাম্পল দিই, উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? আজ এত যারা ইসলাম ফায়দে মার ফরত বয়ের ইনে নয়, হাজার হাজার আমার নবীর কলেজের টুকরা সাহাবীর রক্তের বদৌলতে, শাহাদাতের বদৌলতে এই ইসলাম আজকে আমরা পেয়েছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী 6 হিজরি উহুদের যুদ্ধ, আমার নবী মদিনার শহর থেকে 3 কিলোমিটার দূরে উহুদের ময়দান। সেই উহুদের ময়দানে আমার নবীর সাথে মক্কার বেদীনদের একটা যুদ্ধ হলো। আমার নবী বলেছেন, উম্মত সাহাবা, তোমাদের কিছু সাহাবাদেরকে আমি এই গিরিপথ পাহারা দেওয়ার জন্য বললাম, যুদ্ধের রেজাল্ট যেরকম হোক খবরদার এই পথটা তোমরা ছাড়বে না, এই পথটা তোমরা অত্যন্ত সুকৌশলে এটাকে রক্ষা করবে, ময়দান যেদিকে যাক না কেন। কিন্তু ওই 70 জন বা 90 জন বা 100 জন সাহাবা যখন দেখলো যুদ্ধের ময়দান থেকে কাফেররা পালিয়ে চলে যাচ্ছেন, এরা মনে করেছিলেন যুদ্ধ বিজয় হয়ে গিয়েছে। গনিমতের মাল নেওয়ার জন্য ওই গিরিপথটা ছেড়ে যখন গনিমতের মাল আহরণ করার জন্য লেগে থাকলেন, সেই পিছন থেকে কাফেররা এসে অতর্কিত হামলা করে যুদ্ধের ময়দানে 70 জন আমার নবীর কলিজার টুকরা সাহাবীকে শহীদ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুদ্ধের মধ্যে একজন সাহাবীর নাম হলো মালিক বিন সিনান। ওই মালিক বিন সিনান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের রেজাল্ট যেটা হোক না কেন সবাই মদিনার দিকে চলে যাচ্ছেন। মালিক বিন সিনানের মা এসে বললেন, ও আমার নবীর সাহাবা, এই যুদ্ধের কি অবস্থা? বলে, আমরা জয়লাভ করেছি। আমার সন্তান কি অবস্থা? সকলে বললেন, মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আরো বড় বড় হওয়া না, তোমার সন্তান যুদ্ধের ময়দানে, ওদের ময়দানে শাহাদাতের যা পার করে আল্লাহর দিদারে চলে গেছে। এই কথা বললেন মা, কোনো কিছু বললেন না। কিছুক্ষণ পর আসতেছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি প্রথম নিজের সবকিছু ধন সম্পদ মুস্তাফার জন্য কোরবান করেছেন, যিনি প্রথম সব ওনার জানটা মুস্তাফার জন্য কোরবান করেছেন, যিনি প্রথম আমার নবীর সাথে হিজরতের রাত্রিবেলা মক্কার শহর থেকে
মদিনার শহরে যাত্রা করেছেন, যিনি প্রথম আমার নবীর কদমে নিজের কলেজার টুকরা বেটি মায়েশা সিদ্দিকাকে কুরবান করে দিয়েছেন, যিনি প্রথম তাবুকের যুদ্ধে, অত্যন্ত কঠিন একটা যুদ্ধ ছিল, সমস্ত সাহাবীকে বললেন, সাহাবী ওই তাবুকের যুদ্ধের জন্য তোমরা সামান নিয়ে আসো। অনেক সাহাবী তাদের সম্পদকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ দিলেন, অনেক সাহাবী 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিলেন, অনেক সাহাবী 3 ভাগের 1 ভাগ দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবী যখন জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, আমি নবীর জন্য তুমি কি এনেছো? সিদ্দিক আকবর বলেন, করে যাহা ছিল তা নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একখানা বড় করে হওয়া। ও সিদ্দিক ঘরের জন্য কি রেখে আসলো? সিদ্দিক বলল, আমার আল্লাহ আর আমার রাসূলকে রেখে এসেছি। আমার ঘরে কোনো সামান নাই, সবকিছু আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন না। ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। একটু পরে এসে আবু বকর সিদ্দিক আসতে লাগলেন। মা জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি তো উহুদের ময়দান থেকে আসতেছেন, আমার সন্তানের কি খবর? আবু বকর সিদ্দিকের জবানে বের হয়ে গেল, মা, ও মা, আপনি সন্তানের সংবাদ দেওয়ার জন্য পথে পারছে বসে আছো রে মা। আমি আপনার সন্তানকে দেখেছি, একটু পরে আমার পিছনে পিছনে আসতেছে। আগে সবাই বলেছিল শাহাদাতের জাম পান করেছে, আবু বকর সিদ্দিক বলেছে আমার পিছনে আসতেছে। এ কথা বলতে দেরি নাই, ওই সন্তান আবার জীবিত হয়ে এমনি তো যারা শাহাদাত বরণ করে এরা তো জিন্দা। কে বলেছেন? আর বড় করে বলুন না। আল্লাহ বললেন, যেই বান্দা আমি আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করবে, ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أموات। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করবে তাদেরকে তোমরা মৃত্যু সেটা ধারণাও করবে না। অন্য আয়াতের ভিতরে বললেন, লাভ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, এ পৃথিবীর মানুষ, আমল আয়াতের ভিতরে আল্লাহ বললেন, লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যে মানুষ আমি আল্লাহর ধর্ম ইসলামকে জিন্দা করার জন্য শাহাদাতের জাম পান করবে, আমি আল্লাহ এলান করে দিলাম ওরা সকলে জিন্দা, তোমরা সেটা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। এরা তো এমনি জিন্দা। কিন্তু সিদ্দিক আকবরের জবানে বের হয়ে গেল, মারে আমার পিছনে পিছনে সে সন্তান আসতেছে। কিছুক্ষণ পর সেই মালিক বিন সিনান জাহাদের ময়দান থেকে ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওই সন্তান আবার পীর মায়ের কোলে চলে আসতে লাগলো। সকলে বলল, এই মালিক বিন সিনান, তুমি না এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছিলাম, আমরা দেখেছি তোমার শরীরে প্রাণ ছিল না, রূহ ছিল না, কিভাবে তুমি আবার জিন্দা হলা? কিভাবে তুমি আবার আমাদের মতো হেঁটে হেঁটে যুদ্ধের ময়দান থেকে আসতে লাগলা? সেই সন্তান বলল, আমি শাহাদাত বরণ করেছি, এটাও ঠিক, আবার জিন্দা হয়ে তোমাদের সামনে এসেছি, এটাও ঠিক, আমি তোমাদের সামনে এসেছি। এটা হলো সিদ্দিক আকবরের জবানের খাতিরে। আবু বকর সিদ্দিকের জবানে বের হয়ে গিয়েছিল, আমি শাহাদাত বরণ করি রে কোনো জিন্দা। আল্লাহ সিদ্দিক আকবরের জবানের দিকে, জবানের খাতিরে, যে সিদ্দিকের জবানে মিথ্যা কথা বের হতে পারে না, সিদ্দিক আকবরের জবানের খাতিরে আল্লাহ আমাকে আবার জিন্দা করে তোমাদের কাতারে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ।
ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा कर भी उन नूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा कर भी उन इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद मिलादुन्नबी है। सलातुल या আমার ভাইয়া বলতে চেয়েছিলাম, সিদ্দিক বলা হয় আল্লাহ যার জবানের ইজ্জত রক্ষা করে, ওনার নাম হলো কি? কেন বরাবর হওয়া না? আর জবান আল্লাহ রক্ষা করে বললে তৌফিক দান করুক, আমিন হওয়া। আমার নবী বললেন, এ আমার উম্মত, যে আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমানতদারি সাদাকতদারি ব্যবসা করব, যারা সত্য ধরনের ব্যবসা করবে, ও উম্মত রে, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে ওই সিদ্দিক আকবরের সাথে। আর কেন বড় করে হয় না? সত্য ব্যবসার দরকার আছে না নাই? ছোট থেকে বড় বানাবেন কে? কেন জবান মান খুলে হন না? ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা বানাবে কে? আমার নবী যখন হিজরত করে মদিনার শহরে চলে গেলেন, খড়ি দেওয়া, কিন্তু মদিনার ওয়াসিন আসিল কি ইয়াসরিব, কি আসিল দেওয়া ইয়াসরিব হন না। এখানে মানুষ অসুস্থ, পেট ফোলা, ব্যারাম, মানুষগুলা রোগা রোগা, শান্তি নেই। আমার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবুয়তের 13 বছরে আল্লাহর ঘর খানে কাবাব, যেখানে আমার নবীর জন্ম, সেই মক্কার ভূখণ্ড ত্যাগ করে যখন মদিনার শহরে চলে গেলেন, ইয়াসরিবে শহরে চলে গেলেন, আমার নবী বললেন, উম্মত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই শহরের নাম পরিবর্তন, এটার নাম মদিনা, এটার নাম মদিনাতুল মুনাওয়ারা। এই শহরের ধুলিকণা, এই শহরের মাটি, এই শহরের একটা ধুলিকণা আমার কিয়ামত পর্যন্ত সমস্ত আমার উম্মতের জন্য এই মাটিগুলা হলো খাকে শেফা। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী যুদ্ধের ময়দান থেকে আসার সময় গায়ে যদি ভালো লেগে যেত, আমার নবী বলতেন, উম্মত, ও আমার সাহাবা, এই আমার সাহাবা, মদিনার শহরের বাড়িগুলা জেনে পেলো না, এটাকে তোমরা জেনে তো শহরের মাটি মনে করো না, জেনে তো এলাকার মাটি মনে করো না, এগুলো হলো আমার মদিনার শহরের মাটি, এগুলা তোমাদের শরীরের জন্য বরকত, তোমাদের শরীরের জন্য শিফা। আর কেন বড় করে হন না? আমার নবী সেই শহরকে পবিত্র করলেন, মদিনার শহরে আসলেন। আমার নবীর নির্দেশনা পাওয়ার পরে সিদ্দিক আকবর জন্মভূমি ত্যাগ করেছেন। আরাফাত জুম না, সিদ্দিক আকবর জন্ম ত্যাগ করেছেন। ফারুক আজম বাড়ি গাড়ি নারী সহায় সম্পত্তি সবগুলা ত্যাগ করে মদিনার শহরে, সুবহানাল্লাহ বলুন না। উসমানের জন্য রায়ন সবগুলা ছেড়ে মদিনার শহরে, মাওলা আলী মদিনার শহরে। আমার নবীর কে কে আস্তে আস্তে একেবারে 45 জন সাহাবী আমার নবীর নির্দেশনা ভাই মারামারি, ভাই ভাই যোগদান, ভাই ভাই মামলা মুকদ্দমা, ভাই ভাই
সংঘর্ষ আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ডে নয়, গোটা বিশ্বের জমিনে আছে কি নাই? আরো বড় হওয়া। এই শিক্ষা ইসলাম দেয় নাই, ইসলাম শিক্ষা দিয়েছেন একজন মুহাজির আর একজন আনসার। আমার নবী যখন একজনকে আরেকজনের ভাই করে দিচ্ছেন, হযরত সাঈদ বিন রাবিকে আব্দুর রহমান ইবনে আওফের সাথে যখন ভাই করে দিলেন, ওনাকে ধরে নিয়ে ঘরের মধ্যে গেলেন। এ আমার ভাই, ও আমার ভাই আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ আমাকে মদিনার শহরে বর্তমানে আমি সাঈদ বিন রাবিয়ার মতন সম্পদের মালিক, ধনাঢ্য ব্যক্তি, আমার এত বিশাল সম্পদের মালিক, এই যুগের মধ্যে ইয়াসরিব শহরে আরেকজন নাই, আমি সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে মাল আর দৌলত আমার সবচেয়ে বেশি, আমি সবচেয়ে বড় পয়সাওয়ালা। ও আব্দুর রহমান ইবনে আওফ, আমার নবী তোমাকে আমি সাঈদ বিন রাবিয়ার ভাই করে দিয়েছেন। ভাই, আমি এক্ষুনি ঘরে আসলাম, আমার সম্পদ এগুলা অর্ধেক তোমার, অর্ধেক আমার। কেন বড় করে হও না, মায়ের পেটের ভাই ন, মদিনা রাসূলের ভাই করে দিয়ে দে, আর নবী একজন আল্লাহ একজন সম্পর্ক করে দিয়ে দে, মায়ের পেটের ভাইয়ের তুনো বেশি। সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আওফ, আমার নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, আমার সম্পদ, আমার এই দৌলত আমি এক্ষুনি দুভাগে ভাগ করে দিলাম, যা অর্ধেক তোমার অর্ধেক আমার। না না না, আমার দুজন স্ত্রী আছে। আব্দুর রহমান ইবনে আওফ, তুমি আমার ঘরের ভিতরে যাও, আমার স্ত্রী কোনটা তোমার সুন্দর লাগে আমাকে বলো, আমাকে বললে আমি একজনকে তালাক দিয়ে দেব, সেই স্ত্রীকে তুমি বিবাহ করবে। আর কেন বড় করে হওয়া না? এই আমার ভাই আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ আমাকে দুইটা স্ত্রীর মালিক, আমি দুজন স্ত্রীর অধিকারী, তুমি আমার ঘরের ভিতরে যাও, আমার কোন স্ত্রী তোমার সুন্দর লাগে? ও আব্দুর রহমান ইবনে আওফ, তুমি আমাকে বললে আমি একজনকে তালাক দেব, ইসলামের সাথে তালাক জায়েজ, তালাক দেব, সেই তালাক দেওয়ার পরে ইদ্দত শেষ হয়ে যাওয়ার পরে সেই স্ত্রী তুমি বিবাহ করতে পারবে। এই ধরনের ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন কে? আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বলল, এই আমার ভাই সাদ বিন রাবি, তুমি আমার সাথে যে ভ্রাতৃত্ব, যে সৌহার্দ্য, যে সুন্দর বাসা, যে আমাকে ভ্রাতৃত্বের বন্ধনে আমাকে আবদ্ধ করেছো, আমি খুশি হয়ে গেলাম। ভাই, আমার কাছে তোমার এই সম্পদ লাগবে না, স্ত্রী আমাকে লাগবে না, তোমার এই সম্পদ অর্ধেক আমার লাগবে না। তুমি একটু বলো বাজার হন্ডে, বাজার দেখাই দিও। তুমি আমাকে বলো মদিনার শহরের বাজার কোথায়? ওই বাজারের সন্তান আমি আব্দুর রহমান ইবনে আওফ কি বলো, আমার তোমার সম্পদের প্রয়োজন নাই, তুমি আমাকে দিয়েছো, আমি কবুল করেছি, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। ভাইরে, তুমি আমাকে বলো একটা বাজারের সন্ধান দাও, আমি ব্যবসায়ী, আমি মক্কা শহরের বড় তাজির, বড় ব্যবসায়ী ছিলাম, আমাকে বাজার চিনিয়ে দাও, আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা বাজার দেখিয়ে দিলেন, হক বাজার দেখিয়ে দিলেন, এক্সাম্পল দিলাম আর কি। বাজারে দেখে সামান্য পনির আর খেজুর এনে মদিনার শহরে বিক্রি করতে লাগলেন। যাহা লাভ হয়েছে, যাহা মূলধন ছিল, এগুলাকে এক জায়গায় করে আবার নিয়ে আসলেন। আস্তে 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 যে কথা বলতে চেয়েছিলাম, ছোট্ট ব্যবসা থেকে বড় ব্যবসার মালিক বানাবার মালিককে একখানা জবান নান কুলি হও না, আর একটা মহব্বত করে হও না। এই আব্দুর রহমান ইবনে আওফ, যার বাড়ি মদিনার শহর নয়, গড় মদিনার শহর নয়, ব্যবসা নেই, বান্ধব নেই, একাকী নিঃস্ব, ছোট্ট ব্যবসা করলেন। এক পর্যায়ে ওই আব্দুর রহমান ইবনে আওফের এমন অবস্থা হয়ে গেল, মদিনার শহরে যেদিন আব্দুর রহমান ইবনে আওফের ব্যবসায়ীর পণ্য আসার খবর শুনতো, 70টা উটের বোঝাই করে ইয়ামান থেকে, সিরিয়ার জমিন থেকে যার ব্যবসায়ী পণ্য আসতো, উনি হলো আব্দুর রহমান ইবনে আওফ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট বর্তন বড় বুঝিত হনে আল্লাহ, বড় বড় হন আল্লাহ গুরুত্ব পারে না, গুরুত্ব পারে না। করার জন্য কি লাগবে? জবান, সত্য, আমানতদারি। কি হন নেওয়া আমানতদারি লাগবে না? আরো জোর হন নেওয়া কেন লাগবে না? আরতুন আমানতদারি আছে না, বিশ্বাস আছে না? আরতুল কথা এখন একখান হই, উজ্জা আর একখান
কথা বলো ঠিক কিনা? আমাদের জবানে হেফাজত আছে? হ্যাঁ, তো ঘটনা বলি। আমিরুল মুমিনিন ফারুক আজমের যুগ, যার শাসন ব্যবস্থা শুধুমাত্র মানুষ নয়, যার শাসন ব্যবস্থা জিন্নাত মানত, শয়তান পর্যন্ত যার নাম শুনলে রাস্তা পরিবর্তন করত, ওই সাহাবীর ওই খলিফার নাম হলো ফারুক আজম। সুবহানাল্লাহ বলুন না, নাম কি? ফারুক আজম। আজকের এই যুগে আর মুসলমান হল্লায় এই লোক ফারুক আজমের দরকার। কথা বলো ঠিক কিনা? আমরা এমনি মুসলমান, কথায় আমরা বলতেছি, এটা বলতেছি আর কি, এটা আসতেছে আর কি, এটা আমি এখন বলতেছি, আপনি বলছেন। আমরা এখন এমনি নামে মুসলমান, আর আল্লাহ সম্পর্ক ইহুদির লয়, আমাদের সাথে সম্পর্ক নসরার সাথে, আমাদের পরিবারের সম্পর্ক বিধর্মীদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মুসলমানের তো হারিয়ে ফেলেছি। আমাদের অন্তর থেকে মদিনার নবীর প্রেম, মদিনার নবীর ভালোবাসা, মদিনার নবীর ইশক মোহাব্বত চলে যাওয়ার কারণে আজ বিশ্বের জমিনে ফ্রান্সের মতন রাষ্ট্রের একজন কুখ্যাত গুস্তাহে রাসূল আমার নবীর শানে ব্যঙ্গচিত্র প্রকাশ করে এই বিশ্বের জমিনের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হক বাজারের জমিন থেকে আমরা সেই কুখ্যাত গুস্তাহে রাসূল বিয়াদবি মুস্তাফা, যার উপর আল্লাহর লানত, নবীর লানত, বিশ্বজাহানের 200 কোটি মুসলমানের লানত, সেই মেক্রু আজ রবিউল আউয়াল শরীফে, যেই রবিউল আউয়াল শরীফে আমার নবী বিশ্বজাহানের জন্য, বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হয়ে এসেছিলেন, রহমত হয়ে এসেছিলেন, সেই নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে আমাদের কলিজায় আঘাত করেছেন। কথা বলুন ঠিক কিনা? হক বাজারের এই মাহফিল থেকে আমরা এই চিকদারের প্রত্যেকটা মানুষের কাছে, মিডিয়ার মধ্য দিয়ে সমস্ত মুসলিম জাতির কাছে আমাদের জোর দাবি, আমরা ফ্রান্সের কোনো পণ্য ব্যবহার করব না। কথা বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা এমনি মুসলমান, আমাদের ভিতর মুসলমানিত্ব নাই। আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, তু জমানে মে মুআজ্জিজতে তাজিমে কুরআন হোকর তুম খারে হুই তারিকে কুরআনে হোকর। মানুষ আমার গার্ডিয়ান বলতে পারেন চলে এসেছেন। এই কথাটা বলে যে জবান, যে দু একটা আমরা সকল ব্যবসা ভাইরা আছেন, আমাদের এই জীবন জীবন নয়, এটা হচ্ছে আমরা মুসাফির। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা মুসাফির। মানুষ যেভাবে এসে চলে যায়, হুজুর বাড়ির মেখল একটু পর আবার চলে যাবে, ঠিক আমরাও এই পৃথিবীতে আমরা এসেছি মুসাফির হয়ে। মাহফিলতে যদি আমরা আমাদের জবান কিভাবে হেফাজত করতে হয় শিখতে না পারি, তাহলে মাহফিল আমাদের কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতে চেয়েছিলাম, ওমর ইবনুল খাত্তাবের যুগে একজন মুসাফির দূর থেকে আসলেন। অনেকগুলো ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। ওই মুসাফির একটা ওনার উটটা একটা জায়গায় বেঁধে উনি একটু আরাম করতে লাগলেন। কিছুক্ষণ আরাম করার পরে দেখতে পেলেন ওনার উটটা ওই জায়গা থেকে চলে গিয়েছেন। কতটুক যাওয়ার অনেক জায়গায় খুঁজতে খুঁজতে একটা জায়গায় দেখলেন ওনার উটটা মৃত্যু পড়ে আছে। একটা বাগানের ভিতরে ওই মুসাফিরের উটটা মারা, ওই উটটা মৃত অবস্থায় পড়ে আছে। ওই বাগানের মালিককে জিজ্ঞেস করলো, এই ভাই আমার উটটাকে কে হত্যা করেছে? বললাম আমি হত্যা করেছি। বললো কেন হত্যা করেছো? বললে তোমার উটটা আমার বাগান নষ্ট করে ফেলেছে, হত্যা করেছি। বললেন ঠিক আছে। উনি আর সেন্টিমেন্ট রক্ষা করতে পারে নাই, উনি একটা পাথর নিয়ে ওই মানুষটাকে আক্রমণ করলেন। পাথরের আঘাতের কারণে তিনিও ইন্তেকাল করেছেন। ইসলামী শরীয়তের বিধান, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, এটার বদলা হত্যার বদলে বদলা, হত্যার বদলা হত্যা, না হলে দিয়ত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এটার মামলা চলে গেল ফারুক আজমের দফতরে। সুবহানাল্লাহ বলুন না। উনি হলেন ইসলামী গোটা বিশ্বজাহানের অর্ধ পৃথিবীর শাসনকর্তা। উনি হলেন এত ইনসাফ, এত বড় ওয়াদের, যার নাম হলো ফারুক, যিনি সত্য আর মিথ্যার মাঝখানে সিদ্ধান্ত নিতে সামান্য চিন্তা করে না। ওনার নাম হলো ফারুক আজম। সুবহানাল্লাহ বলুন না। ওনার দরবারে এই মামলা চলে গেল। বলা হলো হুজুর, এই ব্যক্তি আমার বাবাকে বাগানের মধ্যে
একাকী পেয়ে হত্যা করেছে। বাবা হুজুর আপনার কাছে আসলাম, আপনি ন্যায় বিচার করবেন, আপনি ন্যায় বিচার থেকে আপনার থেকে আমরা ন্যায় বিচার চাই। আমার ভাইয়েরা, ফারুকে আজমের বিচার হলো হকের বিচার। আপনারা কি চান? বলে আমরা হত্যার বদলে হত্যা, এই আমার বাবাকে হত্যা করেছে, তার বদলে আমরা এই যুবককে আমরা হত্যা করব। সুবহানাল্লাহ বলুন না। ওই যুবক বলল, এই আমিরুল মুমিনিন, এই ফারুকে আজম, আমাকে এই হত্যার বদলে আমি শাহাদাত বরণ করতে সামান্যতম চিন্তা করি না, আমাকে একটা দিন দুইটা দিন সময় দিতে হবে। আমি হলাম একজন মুসাফির, আমি অনেক দূর থেকে মদিনার শহরে এসেছি। ঘরে আমার সদ্য বিবাহিত স্ত্রী আমার পানি চেয়ে আছে, তার সাথে আমি একটু কথা বলবো, তার একটু ক্ষমা নিয়ে আসবো। তাকে যতটুক দেওয়া ততটুকু দিতে পারে নাই, তার থেকে একটু ক্ষমা চেয়ে আসবো। আমার ঘরে আমার মা বাবা আছে, মা বাবাকে একটু দেখে আসবো। আর আমার সেই শহরে থাকাকালীন অবস্থায় আমার কিছু কর্জ আছে, আমানত আছে, ওইগুলো আমি আবার ফিরিয়ে দেব। আসা পর্যন্ত আমাকে সময় দিতে হবে। ফারুকে আজম বলল, তোমাকে চিনি না, তুমি চলে যাওয়ার পরে তোমার পক্ষে কে তোমার সাক্ষী জামিনদার কে হবে? কেউ হচ্ছে না জামিনদার। কেননা ফারুকে আজমের বিচার, এই সন্তান যদি না আসে, যে জামিনদার হবে তাকে ফারুকে আজম শহীদ করে দেবে। এটা হলো ফারুকে আজমের বিচার। কেউ ওই যুবকের লাইব্রেরিটি, ওই যুবকের লাইব্রেরিটি ইচ্ছে না। আমার নবীর একজন সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী, তিনি বললেন, আমিরুল মুমিনিন বিয়াদবি ক্ষমা করবেন, এই অচেনা যুবকের লাইব্রেরিটি আমি আবু আইয়ুব আনসারী নিলাম। আপনি আমাকে ওনার জিম্মাদারিতে ওনাকে ছেড়ে দিন। উনি ওনার ঘরে গিয়ে স্ত্রীতে ক্ষমা চেয়ে আসবে, উনি ঘরে গিয়ে ওনার আমানতগুলো দিয়ে আসবে, উনি বাড়িতে গিয়ে ওনার কর্জগুলো পরিশোধ করে আসবে, উনি ওনার ঘরে গিয়ে ওনার মা বাবার থেকে ক্ষমা চেয়ে আসবে। আমি তার জিম্মাদার নিলাম। যুবক চলে গেল, বললেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে এটার তুমি ফিরে আসবা, জুমার আগে আগে আসবা। জুমার নামাজের পরে মদিনার শহরে তোমার দিয়ত, তোমার এই হত্যার বদলা হত্যা তোমার উপর জারি করা হবে। যুবক চলে গেল। এইদিকে জুমার দিন চলে আসলো, এখনো সেই অচেনা যুবক আসে না। এইদিকে জুমার নামাজ শেষ হয়ে গেল। আসরের আগে সবার চোখে পানি। আমার নবীর কোলের টুকরা সাহাবী আবু আইয়ুব আনসারী, একজন নিরহ সাহাবী, একজন নির্দোষ সাহাবী, ফারুকে আজমের তরবারির তলে চলে যাবে। ফারুকে আজমের বিচার হলো, এটা হলো হকের বিচার। উনি সামান্য চিন্তা করবেন, ফারুকে আজমের তরবারির তলে আবু আইয়ুব আনসারী চলে যাবে। সবার চোখে পানি। এখন কি হবে? ফারুকে আজম বিচারকের বজনিসে বসা। এরকম অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায় এক্ষুনি ফারুকে আজম নির্দেশ দিলেন, আমার শাসন ব্যবস্থার যিনি হত্যার বদলে হত্যার দিয়ত যিনি কার্যকর করবে, যাও আবু আইয়ুব আনসারীকে নিয়ে যাও, তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দাও। তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, দূর থেকে দেখা যায় একজন যুবক ঘোড়ার উপর চড়িয়ে দ্রুত বেগে মদিনার শহরের দিকে ফিরে আসতেছে। আর কেন বড় হও না? ওই যুবক বললেন, সমস্ত সাহাবায়ে আমিরুল মুমিনিন একটু করে অপেক্ষা করো। ওই দূর থেকে কে যেন আমাদের দিকে, এই মদিনার শহরের দিকে কে যেন আসতেছে, একটু করে সময় নেওয়া। কিছুক্ষণ পর দেখা গেল ওই এক সপ্তাহ আগে যে যুবক চলে গেল, ওই যুবক আসতেছে। ফারুকে আজমের কদমে পড়লেন, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন, আমার ইচ্ছায় আমি দেরি করে নাই। আসবার সময় আমার এই বাহনটা পাথরের সাথে লেগে আহত হয়ে গিয়েছিলেন। যতটুক দ্রুত বেগে আসার ততটুক আসতে না পারার কারণে আমার দেরি হয়ে গেছে। হুজুর, আপনি আমাকে ক্ষমা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন যুবক তার নিজের জান এক্ষুনি চলে যাবে, ইসলামের জন্য জবানটাকে
রক্ষা করার জন্য ওই যুবক এলাকা ছেড়ে বা নিজের বাড়ি ছেড়ে নিজের জীবন কোরবান করে দেওয়ার জন্য চলে এসেছেন একটাই কারণে, কেননা সাহাবাদের সামনে উমর ইবনুল খাত্তাবের সামনে জবান দিয়েছিল সে ফিরে আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকের এই সাদাকত দেখে, এই আমানতদারি দেখে, তার জবানের দিকে তাকিয়ে ওই যাকে ইন্তেকাল হত্যা করেছিল তার সন্তান বলে, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে এই যুবককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলল, তুমি ক্ষমা করেছো? হ্যাঁ, আমি আমার পরিবারের পক্ষ থেকে এই যুবককে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন তিনজনকে ডাকলেন, এই আবু আইয়ুব আনসারী তুমি আসো, ও হত্যার বদলে নেওয়ার জন্য এসেছো, তুমি আসো। এই যুবক তুমি আসো। বলো, যুবক তুমি তো চলে গিয়েছো, চলে গেলে তোমাকে আর কেউ খুঁজে পেত না, তোমার বাড়ি কোথায় কেউ তোমাকে চিনে না, না আসলেও কোনো সমস্যা হতো না, আসলা কেন? বললেন, হুজুর এই আমিরুল মুমিনিন ফারুক আজম, আমি এসেছি একটাই কারণে, ইসলামকে কলঙ্কিত করি নাই। আমি যদি আজকে না আসতাম কিয়ামত পর্যন্ত ইসলাম কলঙ্কিত হয়ে যেত। আল্লাহর মাহবুবের উম্মত, মুস্তাফার উম্মত সত্য কথা বলে না, ওয়াদা রক্ষা করে না। ওয়াদা রক্ষা এরকম একটা ঘটনা যখন বর্ণিত হবে, আমি ইতিহাসের আস্তাকে নিক্ষিপ্ত হব, আমার নবীর ধর্ম ইসলাম কলঙ্কিত হয়ে যাবে, নবীর নবুয়তের প্রতি আঘাত আসবে। সেই জন্য আমি ইচ্ছা করলে না আসতে পারতাম, এসেছি কিয়ামত পর্যন্ত ইসলাম যে সত্যের ধর্ম সেটা আমি উম্মতের আদর্শ থেকে প্রস্ফুটিত করবার জন্য আমি আমার এলাকা ছেড়ে আমার জীবন কোরবান দেওয়ার জন্য চলে এসেছি। এই আবু আইয়ুব আনসারী, এবার তুমি বলো, তুমি একজন অচেনা যুবকের কিভাবে লাইব্রেরিটি নিলাম, অচেনা অজানা একজন যুবকের কিভাবে তুমি লাইব্রেরিটি নিলাম? বললেন, হুজুর আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, আমি নিয়েছি এজন্য যে ইসলামকে রক্ষা করবার জন্য। আমি যদি ওনার পক্ষে আমি যদি লাইব্রেরিটি না নিতাম তাহলে ইতিহাস হয়ে যেত ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মানুষ মুসিবত পড়লে কোনো মুসলমান আগায় আসে না, কোনো মুসলমান সহযোগিতা করে না, কোনো মুসলমান হাত বাড়িয়ে দেয় না, কোনো মুসলমান তার জীবন কুরবান করে দিয়ে একজন মুসলমানের জন্য সহযোগিতা করে না। এটা ইতিহাস হয়ে যাবে। আমি আমার নবীর এই ইতিহাস, কলঙ্কিত ইতিহাস দুর্বৃত করে দেওয়ার জন্য ইসলাম কথা বলে জবানে, ইসলাম শিক্ষা দিয়েছেন জবান ঠিক থাকতে হবে, ইসলাম শিক্ষা দিয়েছেন আদালত ঠিক থাকতে হবে, ইসলাম শিক্ষা দিয়েছেন নীতি নৈতিক ঠিক থাকতে হবে, ইসলাম শিক্ষা দিয়েছেন ওয়াদা ঠিক থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমিরুল মুমিনিন আমি চলে এসেছি একটাই কারণে, আমার নবীর ধর্ম যেন, আমার নবীর ধর্ম কলঙ্কিত না হয়, ইতিহাস যেন এটা হয়ে না যায়। ইতিহাস হয়ে থাকবে একজন মুসলমান মৃত্যুর সন্ধিক্ষণে আরেকজন মুসলমান হাত বাড়িয়ে দিয়ে তার লাইব্রেরিটি নিতে পারে। সেই শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজকে দেওয়ার জন্য অচেনা যুবকের পক্ষে আমি জামানত দ্বারা নিলাম। এই যুবক তুমি ক্ষমা করলে কেন? বললেন, হুজুর মাফ করবেন, আমি ইতিহাস করার জন্য একজন যুবক মৃত্যু পদযাত্রী, মৃত্যু তার হয়ে যাবে কনফার্ম, ফারুকে আজমের তরবার থেকে বাঁচার সুযোগ নেই। এরকম জানার পরও তার জবান রক্ষা করবার জন্য যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, মালাকুল মউতকে আলিঙ্গন করতে পারে, হত্যাকে আলিঙ্গন করতে পারে, আমি যদি সেই যুবকের পক্ষে কথা বলি কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে যাবে একজন যুবক সেই তার নিজের জীবন উৎসর্গিত করবার জন্য এসেছিল, কিন্তু আরেকজন পাষণ্ড যুবক পাশ থেকে তার হত্যা দেখে দেখে, তার হত্যা তার শাহাদত দেখে দেখে মুস্কে হেসেছিল। আমি এসে ইতিহাস হতে চাই না, আমি সেই মদিনার নবীর ইতিহাস হতে চাই। আমার বাবার পক্ষ থেকে আমি হত্যার বদলা হত্যা নয়, আমার নবীর অনন্য শিক্ষা হলো ক্ষমা, আমি ক্ষমা করে এই ভাইকে আজাদ করে দিলাম। এই আমার চিকদারির ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আজ আমরা শিক্ষা
অর্জন করব, আমাদের জবান, আমাদের নীতি নৈতিকতা, আমাদের আদর্শ হবে সেই মদিনার নবীর আদর্শ মোতাবেক। যে এই নবীর আদর্শ মোতাবেক যদি আমরা জীবন পরিচালিত করতে পারি, আমার নবী বলেছেন, উম্মত রে, জান্নাতি মানুষ আমি দেখে এসেছি, ব্যবসায়ের জন্য জান্নাত, নামাজের জন্য জান্নাত, সঠিক সত্যবাদের জন্য জান্নাত। আমার নবীকে আল্লাহ মুবাশশিরান, শুভ সংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো না। মাহফিল শুনলাম চলে গেলাম, সেটা হতে পারে না। আজ থেকে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যদি সিদ্দিকের সাথে, নবীদের সাথে থাকতে চান, সুহদায়ে কেরাম থাকতে চান, আমরা সত্য ব্যবসা করব, আমরা আমাদের ব্যবসা করব। চিকদারের জমিনে, আমাদের রাউজানের জমিনে চিকদারের ব্যবসায়ী ভাইয়েরা অনন্য ব্যবসায়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের জবানকে হেফাজত করব, আমাদের হাতগুলোকে হেফাজত করব, আমাদের চোখকে হেফাজত করব। আমরা আমাদের নীতি নৈতিকতা, আমাদের আদর্শ হবে ইহুদি নসরানের মতো নয়। আমাদের আদর্শ হবে আমাদের মদিনা রাসূলের জীবনী মোতাবেক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের এই মদিনাওয়ালা রাসূলের আদর্শ মুখে ধারণ করে আমাদের আমৃত্যু আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। বিরিয়ানি খাওয়ার নাম ঈদে মিলাদুন নবী নয়। ঈদে মিলাদুন নবী তো সুন্দর, সুমার্জিত, অত্যন্ত মহব্বত, ভালোবাসার হৃদ্যতা প্রেম, হৃদয়ের ইংদানু ভালোবাসা দিয়ে আদবের সহিত কত মানুষ বসেছেন, কোনো আওয়াজ নাই, কোনো ধরনের নড়াচড়া নাই। এটার নাম হলো মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন আসলেন? এইগুলো উলামায়ে কেরামরা বলবেন, এইগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা যে পিছিয়ে পড়েছিলাম সেখান থেকে আবার আমাদের আদর্শকে পুনরুজ্জীবিত করে আমরা ধীরে ধীরে আস্তে জাহান্নামের দিকে যাচ্ছি, সেখান থেকে ফিরে আনার জন্য আবার ঈদে মিলাদুনের মাহফিল। আমার নবী কেন আসলেন, কি জন্য আসলেন, কি নিয়ে আসলেন, কি দিয়ে গেলেন, কি দেবেন, এইগুলা যখন আমরা ঈদে মিলাদুন নবীর মধ্য দিয়ে গোটা জাহানে মানব জাতির সামনে তুলে ধরবো, আবার মানুষগুলা সেই সত্য ধর্মের দিকে ফিরে আসবে। আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার এই প্রিয় জন্মভূমি চিকদারের জমিনের, চিকদার হক বাজার ব্যবসায়ী ভাইদের প্রত্যেকটা দোকানে আল্লাহ তুমি অফুরন্ত রহমার করম নাজিল করে দাও। এই বাজার থেকে আযাব আর গজবকে তুমি তুলে নাও। এই বাজারের ব্যবসায়ী ভাইদের রুজি রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও। এই ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কুদরতের হাত দিয়ে মদিনার নবীর সদকা তুমি হেফাজত করো আল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।